শোনো, যদি কারোর ধন বা টাকা থাকে, স্বর্ণকারের দোকান থেকে সোনা কিনতে পারে। সোনা কিনে সর্ব অঙ্গে ধারণ করে, অনেকে পায়েও পরে সোনা। সেই সোনার সঙ্গে কখনো গৌরূপের কি তুলনা হয়? তুলনা কেন বললি শোনো, সোনার বড় দর্প ছিল। আমি রূপবান, গুণবান, মূল্যবান, আমি আদরের বস্তু, আমি কাছে সোনা। আমাকে সকলে আদর করে গোপন জায়গায় রেখে দেয়। আমার মতো আদরের বস্তু জগতে আর কেউ নাই। সোনার দর্প একদিনেই চূর্ণ হয়ে গিয়েছিল। কোন দিনে জানো? মহাপ্রভুর আর এক নাম দর্পহরি মধুসূদন। তিনি সব সইতে পারে, কারণ দর্প সইতে পারে না। তাই তো গৌরহরির আর এক নাম দর্পহরি মধুসূদন। সোনার দর্প চূর্ণ করে দিয়েছিল। কোন দিন জানো? যেদিন মহাপ্রভুর অন্নপ্রাশনের দিনেই সোনার দর্প চূর্ণ করে দিয়েছিল গৌরহরি। কিভাবে? সচিমাতা নদিয়ার নাগরিকগণকে আমন্ত্রণ করলেন। এই যে ও নদিয়ার নাগরিকগণ, তোমাদের আমন্ত্রণ রইল। এই যে শুনে যাও, আজ মধ্যাহ্নে আমার নিমাইয়ের অন্নপ্রাশন, সকলের আমন্ত্রণ রইল। একটু প্রসাদ পেয়ে আসবে কেমন? আর নিমাইয়ের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করবে। এইবার যার যেমন সামর্থ্য উপহার নিয়ে যাচ্ছেন সচিগৃহে। হরে কৃষ্ণ। সচিমা মন আনন্দে রন্ধন করছে। নদিয়ার নাগরিকগণ সব সচিগৃহে প্রবেশ করল। জোড়া মন্দির। আমার বাবার নাম নারায়ণচন্দ্র নাইয়া, মানে সে উপরে চলে গেছে। ঠাকুরটার নাম পয়জা নাইয়া, উপরে চলে গেছে। এখন বর্তমানে নিমাই নাইয়া বড়, আমি বড়। আর মায়ের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া আমি 10টি টাকা উপহার দিলাম। আর আপনাদের দলের একটা কার্ড দিলাম। যে উদ্দেশ্যে উনি কিছু ধন দান করলেন, এই ধন যেন মহাধন হয়, যেন গুরু গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বললেন। আচ্ছা, সচিগৃহে সকলে প্রবেশ করেছে। এবার যার যেমন সামর্থ্য, যে যা পারেন উপহার এনেছে। আপনাকে নিমন্ত্রণ করলাম, কিছু নিয়ে আসবেন তো হাতে করে। এখন বাচ্চাটার হাতে দিয়ে সকালে প্রসাদ পেতে বসেছে। এখন মা প্রসাদ বিতরণ করছে। তো প্রসাদ বিতরণ করবার আগে যে যা গহনাগাটি দিয়েছিল নিমায়ের সর্বাঙ্গে পড়াইয়ে দিয়ে মা মাঝখানে ছেড়ে দিয়ে সকলকে প্রসাদ বিতরণ করছে। নবীন বালক সবে এক পা দুপা হাঁটতে শিখেছে, ভালো হামাগুড়ি দিতে জানে, দুটো একটা আধো আধো গুলি বলতে শিখেছে। সকলে প্রসাদ পাচ্ছে আর নিমাইকে দেখছে। নিমাই কি করছে? আজ লম্বিত ভুজো বাহু তুললেন। আমাদেরকে তো শুধু বাহু বাবা, আর মহাপ্রভুর আজলম্বিত ভুজো বাহু। আজলম্বিত ভুজো বাহু তুলে মুখে হরে কৃষ্ণ হরি বল বলে কখনো নৃত্য করছে, কখনো বা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, কখনো বা এক পা দুপা করে আজলম্বিত ভুজো বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল বলে মায়ের আঙ্গিনা মাঝে নৃত্য করছে। সকলে প্রসাদ পায় আর নিমাইকে দেখে আর বলে, মরি মরি, কি অপূর্ব সুন্দর পুত্র, এহেন পুত্র কোনো জনমে দেখি নাই। মহাপ্রভুরা কয় ভাই বোন ছিল আপনারা জানেন? একটু বলি। এই বাচ্চাটাকে থামান।
মহাপ্রভুরা ছিলেন 10 ভাই বোন। 8টি ছিল সচী মায়ের, 8টি ছিল কন্যা আর 2টি ছিল পুত্র। এক পুত্র বিশ্বরূপ, যিনি 11 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেছেন। আর এক পুত্র প্রাণপুত্র নিমাই। নিতাই গৌর হরি হরি বল। এই যে নিমাই, এই নিমাইয়ের বাবার নাম কি জানা আছে? ভগবানের বাবার নাম জানেন আপনারা? ভগবানের বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। মায়ের নাম শচী দেবী। তা আমরা মহাপ্রভুকে কিন্তু কেউ বলি না জগন্নাথ নন্দন গৌর হরি, কেউ বলেন। বিশ্বজগতে প্রত্যেকটা সন্তান কিন্তু পিতৃ পরিচয়ে পরিচিত, কিন্তু ভগবানের বেলায় উল্টা, ভগবান হলেন মাতৃ পরিচয়ে পরিচিত। আমরা কেউ কিন্তু বলি না জগন্নাথ নন্দন গৌর হরি, সকলেই বলি শচীর নন্দন গৌর হরি। কেন? যশোদা নন্দন যে শচীসুত হলো সে, বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তাহার সাক্ষী জগায় আর মাধায়। তিনি মাতৃ পরিচয়ে পরিচিত কেন? জগন্নাথ মিশ্রের বাড়ি কোথায় ছিল? জগন্নাথ মিশ্রের বাড়ি ছিল বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? শ্রীহট্ট, যাকে বলি আমরা সিলেট। জয় রাধে। এখন তো বাংলাদেশ ইন্ডিয়া হয়েছে, আগে তো বাংলাদেশ ইন্ডিয়া ছিল না। ছিল কি? যাই হোক, বর্তমান এখন বাংলাদেশ। তো জগন্নাথ মিশ্র শ্রীধাম নবদ্বীপের মাঝে, জগন্নাথ মিশ্র শ্রীধাম নবদ্বীপে তিনি টোলে পড়াশোনা করতে এসেছিলেন। কার কাছে পড়াশোনা করেছিলেন নবদ্বীপে? কোন টোলে? কার কাছে? নিতাই গৌর হরি হরি। শচী দেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী, তিনি ছিলেন পণ্ডিত। সেই পণ্ডিতের কাছে জগন্নাথ মিশ্র পড়াশোনা করতেন। তাই নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্রকে দর্শন করে খুব ভালো লেগেছিল। তাই নিজের কন্যার সঙ্গে, জগন্নাথ মিশ্রের সঙ্গে নীলাম্বর চক্রবর্তী বিবাহ দিয়ে দিয়েছিল। নিতাই গৌর হরি হরি বল। জানা গেল? যাই হোক, সেই মহাপ্রভু তিনি যেমন তেমন মানুষ নন, পণ্ডিত, মহাপণ্ডিত। বাবা পণ্ডিত, শ্বশুর পণ্ডিত, নিজে মহাপণ্ডিত। তার রূপের কি তুলনা আছে? আজলম্বিত ভুজবাহু তুলে মুখে হরে কৃষ্ণ হরি বল বলে নৃত্য করছে। কখনো নাচছে, কখনো গাইছে, কখনো হরিবল বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কেন? আপনি আচরি ধর্ম জীবেরও শেখায়, সেই তো সিদ্ধান্ত গীতা শ্রী ভাগবতে গায়। নিজে আচরণ না করলে জগৎবাসী তো শিখবে না, নিজে হরিবল না বললে জগৎবাসী তো হরিবল বলবে না, নিজে নাচলে জগৎবাসী তো নাচবে না, নিজে ধুলায় গড়াগড়ি না দিলে জগৎবাসী তো দিবে না। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলে। নিচি নিচি বেড়াই নবীন বালক নিমাই, সকলে শচী দেবীর হাতের প্রসাদ পায় আর বলে আমরি মরি। কি অপূর্ব পুত্র, এহেন পুত্র এই হিন্দুস্থানের শ্রেষ্ঠ পুত্র কোনো জগতে কোনো জন্মে হয়নি বা হবেও না। এহেন পুত্রকে গর্ভে ধারণ করল।
ভাগ্যবতী সচিমা, তার রূপের কি তুলনা আছে? তুলনা তুলনা। এইবার শোনা, মহাপ্রভুর অঙ্গ পরস্পে সকলে যে যা গহনা দিয়েছিল মা পরিয়ে দিয়েছে। ওই গহনাগুলো মহাপ্রভুর অঙ্গ পরস্পে বিচার করতে বসলেন। কে রূপবান, কে গুণবান, কে বা মূল্যবান, কে আদরের বস্তু, কে কাঁচা সোনা। সোনা নিজের দিকে চায় আর গৌরের দিকে চায়, নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলে। কে বলে আমি উত্তম বর্ণ, কে বলে রূপবান, কে বলে গুণবান, কে বলে কাঁচা সোনা। যেজনে হারে না আমার গৌর কাঁচা সোনা, কাঁচা সোনা, সেই বলবে আমার কাঁচা সোনা। না 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 না, যেজন গৌরের প্রতি একবার নয়ন দিয়েছে সে আমাকে ত্যাগ করবে। ত্যাগ করে চন্দন দ্বারা সর্বঙ্গে গৌর কাঁচা সোনা নাম অঙ্কিত করে বলি তারাই করবে উপাসনা, করবে উপাসনা, তারাই করবে উপাসনা। বলি তারাই করবে উপাসনা। অঙ্গে ধারণ করবে না আর সোনা, তারাই করবে উপাসনা। অঙ্গে ধারণ করবে না আর সোনা, ওগো তারাই করবে উপাসনা। জনে বসে বসে কাঁদেবে হরি হরি, জনে বসে বসে করবে, জনে বসে বসে কাঁদেবে, জনে বসে বসে করবে। গৌর কৃপা করো করো বলে নিরজনে বসে বসে কাঁদেবে। গৌর কৃপা করো বলে আমি তোমার তুমি আমার, জনে বসে বসে কাঁদবে। গৌর তোমার হলাম বলে জনে বসে বসে কাঁদবে। গৌরের সঙ্গে তুলনা হয় কি? সোনার দর্প চূর্ণ হয়ে গেল, নিজ তনু জারি ভরসা করাইতে, আর নিজ তনু জারি ভরসা করাইতে। ও গো পৈঠাল অনল সন্তাপ সন্তাপ গো বৈঠাল অরুণ সন্তাপ সোনা বললেন আমার দর্প যখন চূর্ণ হয়ে গেল, এই অহংকারী দেহ ভগবানকে আমি দেখাবো না, তাই নিজ তনু জারি, নিজের তনু, তনু মানে অঙ্গ, নিজের অঙ্গ আনালে নিরঞ্জন দিয়ে দেবো, বিসর্জন দেবো বা পুড়িয়ে ফেলবো। এ দেহটা রাখবো না, অহংকারী দেহ ভগবানকে দেখাবো না। তাই সোনা মহাপ্রভুর অঙ্গ ত্যাগ করে অনালে প্রাণ বিসর্জন করতে যাচ্ছি। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে সোনাকে ডাক দিল, সোনা শুনে যাও, ও সোনা শুনে যাও। সোনা বলে না 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 না, এই অহংকারী দেহ তোমাকে দেখাবো না, অনালে প্রাণ বিসর্জন দিয়ে দেবো, মানে আগুনে পুড়িয়ে ফেলবো। ভগবান বললেন আত্মহত্যা মহাপাপ, তুমি যখন আমার কোনো কথা শুনছো না, সোনা যাবার সময় আমি তোমাকে আশীর্বাদ করলাম, সোনা তুমি যত পূর্বে খাঁটি হবে হরি হরিবা, খাটি হবে যত পূর্বে খাঁটি হবে
বিসর্জন করো না কেন, আগুনে ঝাঁপ দাও না কেন, যত পূর্বে তুমি খাঁটি হবে। তাই দেখুন আপনার খুব প্রয়োজন, টাকা ঘরে নাই, কিছু সোনা আছে ঘরে, সেটা নিয়ে বিক্রয় করতে গেলেন। স্বর্ণকার কি বলবে, দাঁড়ান দেন সোনাটা আমার কাছে। সোনাটা নিয়ে আগুনের মধ্যে ফেলবে, ফেলে পুড়িয়ে সোনাটা খাঁটি করবে। খাঁটি করে বলবে এত গ্রাম আছে, এতটা আছে, এই তোমাকে দিতে পারি। সোনা তত খাঁটি হয় কেন? মহাপ্রভুর আশীর্বাদের জন্য। তাই বলি না গরি, সোনার সঙ্গে গৌরের তুলনা দিও না। যা সম অধিকবি ধিক নাহি অনুভব, যা সময় অধিক হিত নাহি অনসম, যা সম অধিকবি ধিক নাহি অনুভব, যা সময় অধিক হিত নাহি অনুভব, তুলনা দিবারো নাহি ঠোর ঠোর গো ও, তুলনা দিবার নাহি ও গো, যার তুলনা তারি কাছে, তার তুলনা তারি কাছে, রূপের মন্ডল তুলনা দিব কি, যার তুলনা তারি কাছে, রূপের বর্ণনা দিব কি, যার তুলনা তারি কাছে, অগ তুলনা দিবারো নাহি ঠোর ঠোর গো, তুলনা দিবার নাহি ও গো, রূপের তুলনা দিও না, তুলনাই হয় না। পদকার জগদানন্দন বললেন, কি বলছে, জগদানন্দেতে কহু কহু কো তুলনা কহু, জগদানন্দতে কহু ও রূপে তুলনা নহু, জগদানন্দেতে কহু কহু কো তুলনা কহু, জগদানন্দতে কহু ও রূপ তুলনা নহু, নিরপম গৌর কেশর কেশর, নিরপম গৌর কিশোর সর, রূপের তুলনায় হয় না। পদকার জগদানন্দন বলছে, যার তুলনা তারই কাছে, ও রূপের তুলনা দিব কি, রূপের তুলনা হয় না। নিরপম গৌর কেশর রে, নিরপম গৌর কিশোর রে, নিরপম গৌর কিশোর রে, কেটা ধরে কেটা ধৈয়া কেটা তিনি তা কেটা ধরে কেটা তৈয়া কেটা তিনি কেটা তিনি ধরে কেটা ধৈয়া দাদা চিন দা কেটা ধরে কেটা ধরে ধরে কেটা তাকি ধরে তিন তাকি ধরে কেটা তাকি ধরে দাও কেটা ধরে কেটা নিরপম তা কেটা ধরে কেটা তৈয়া গৌর কিশোর রে, তাকি না যা তাকি না কিশোর রে, নিরপম গৌর কিশোর রে, নিরপম গৌর কিশোর রে, নিরুপমা গৌর কিশোর রে, ঝাউতি ঝাউতি ঝাতে রেখে যাতে রেখে তাক ঝাউতি ঝাতে রেখে যাতে রেখে ঝাউতি ঝাউতি ঝাতে গৌর রেখে কিশোর রে, নিরুপমা তাকি না তাকি না যা তাকি না যা নিরপম গৌর কিশোর রে, নিরুপমা গৌর কিশোর রে, গৌর কিশোর রে, নিরুপমা গৌর কিশোর রে,
পমা গৌর রে না না রে না 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 রে তরি রে না না রে না 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 রে না 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 আয় আয় অজ্ঞান তেমেরা ধৈর্য জ্ঞানাঙে যেন শালাকয়া চক্ষু ওলে মেলে তাঙে যেন তার সময় গুরবে নম নম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। অখণ্ড মণ্ডল কারো কারো বিপ্তম যেন চরাচর চরাচর তদ পদং দর্শিতাঙ্গে যেন যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। বঞ্ছা কল্পতরু ভৈশ্চ তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্য সর্ব বৈষ্ণবে ভয়ে নমো নমো। সর্ব বৈষ্ণবে ভয় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু হে দীনবন্ধু स्तोते রাধাকান্ত নমস্তুতে। तत्व कंचन गौरांगिनी গৌরাঙ্গিনী राधे वृंदावनेश्वरी গণেশ্বরী भानु सुतांग दे গৌতম দেবী नमामि हरे प्रिय প্রণামামি হরে প্রিয়। श्री कृष्णेर जते को खेला যতে কো খেলা सर्वोत्तम
নরলীলা নরলীলা নারবপু তাহার সর তাহারি সর গোপবেশ বেনু করো বেনু করো তুমি নব কিশোর নটবর নটবর নরলীলা হায় অনর অনর মধুময় সুধা বৃন্দাবনে বৃন্দাবনে একে মধুর যাই রে বলিহারি বলিহারি যায় সে বৃন্দাবনে নবকিশোর নটবর গোপাল আমার কতই না মধুর হইতে সুমধুর লীলা খেলা খেলেছে। জয় রাধে জয় শ্রী রাধে জয় বৃন্দাবন বিলাসিনী জয় রাধে 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 জয় হোক রাধারানীর জয় হোক। একজন প্রশ্ন করেছেন উত্তরটা দিয়েই দিই সকাল সকাল যে মহাপ্রভুর কটা বিয়ে। জয় রাধে হরে কৃষ্ণ ভগবানের আবার বিয়ে। তবুও বলি জগৎ শিক্ষা দেবার জন্য ভগবানের হয়েছিল দুটো বিয়ে। এক বিয়ে লক্ষ্মীপ্রিয়া গৌরহরি রাস্তায় লক্ষ্মীপ্রিয়া প্রথম পত্নী সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। তারপরে দ্বিতীয় মায়ের কথা রক্ষা করবার জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ হয়েছিল। জানা গেল যিনি প্রশ্ন করেছিলেন উত্তরটা দিলাম। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। এতবেলা বুঝি ব্রজলীলার পূর্ব আভাস তাদের উচিত গৌরচন্দ্রিকা আমরা সাধন করছিলাম। কেন? আমরা হিন্দু জাতি বাঙালি, ঘরের ছেলে ঠাকুর, ঘরের ঠাকুর পরমপিতা শ্রী চৈতন্যদেব, তাই চৈতন্যের চরণ স্মরণ করলাম। এবার চৈতন্যের চরণ স্মরণ করে চলুন ব্রজধামে প্রবেশ করে ব্রজের লীলা খেলা রস আস্বাদন শ্রবণ দর্শন করি। কেমন? হাত তুলে দুটি হাত তুলে আত্মনিবেদন করে সবাই মিলে বলুন। কই হাত তোলেন। এই গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে কি করে আছেন গো? নেন হাত বার করেন, আমার সঙ্গে হাত তোলেন। যিনি হাত তুলবেন না তার হাতের ব্যথা জনমকাল ধরে থাকবে। এই ব্যথা কোনোদিন সারবে না। হয়েছে তা? আমার সঙ্গে নেন, দুটি হাত তুলে বলেন রাধে রাধে বলে। হাত তোল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। আহা রাধে রাধে বলে হাতল দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। ও হলু ধরে হরে ধরে ও ও
চলো যাই মধুর বৃন্দাবনে। প্রাণ জুড়াবো শীতল হবো যমুনা স্নানে, চলো যাই মধুর বৃন্দাবনে। আমরা প্রাণ জুড়াবো শীতল হব বলো থানে হরে থানে। স্নানে, চলো যাই মধুর বৃন্দাবনে। মোরা প্রাণ জুড়াবো শীতল হবো যমুনা স্নানে, চলো যাই মধুর বৃন্দাবনে। মোরা প্রাণ জুড়াবো শীতল হব যমুনা স্নানে, চলো যাই মধুর বৃন্দাবনে। আহা রাধে রাধে বলে দুটি বাহু, চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। আসে কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ কাননে, চলো যাই মধুর। আর কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কাননে, চলো যাই মধুর বৃন্দাবনে। কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ কাননে, ওই কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কাননে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আছে কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ কাননে, চলো যাই মধুর বৃন্দাবনে। আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওহো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বললে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। আমার মা যশোদা পিতা নন্দ ব্রজবাসী গণে, চলো যাই মধুর বৃন্দা। হরি হরি বল। সদা পিতানন্দ ব্রজবাসী গণে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওহো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। আছে ললিতা বিশাখা আদি যত সখী গণে, চলো যাই মধুর বৃন্দাবনে। আর ললিতা বিশাখায়াদি যত সখী গণে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্রীদাম সুদাম দম্ব সুদাম যত সখা গণে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি হরি বল। সুদাম যত সখা গণে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওহো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধারানী কে জয়। বাবা ঘট হয়ে সামনে বসে আছে, চাদর গায়ে দিয়ে জড়ো সড়ো, হ্যাঁ হাত তোলা। রাধারানী কে? আরে বাবা চোখ মুছে কি ঘুম পেয়ে গেছি গো। আরে বাবা রাত জাগি আমরা, আর আপনারা একটা রাত্র কীর্তন শুনছে তাই ঘুম পেয়ে যাচ্ছে। রাধারানী কে? জয়। রাধারানী কে? জয়। রাধারানী কে? জয়। জয় শ্রী রাধে। এখনকার বিষয়, এখনকার পালা পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের
রূপ বর্ণনা। আপনারা সকালে শুনেছেন হয়তো গমন গোষ্ঠ বা রসদগার দিয়ে গমন গোষ্ঠ, তারপরে আস্বাদন করলেন কি পালা যেন একটা দান লীলা। দান সব অর্পণ করে দিয়েছিল না। গিরি গিয়া যদি গৌরিয়া রাধায় পান করো কনক ধুমে পা, বলেছিল না, কাম ও সাগরে কামনা করো বেনি বদরিকাশ্রমে, সর্বস্ব তোমার চরণে অর্পণ করলাম। অর্পণ করেছিলেন তো? রাধারানী অর্পণ করেছে, আমরা কেন অর্পণ করব না? রাধে রাধে। তো যাই হোক, তারপরে আস্বাদন করলেন কি, ওই নামলীলার পরে কি লীলা হলো? উত্তরাগোষ্ঠ। আগে সকালে শুনেছি পূর্বগোষ্ঠ, তারপরে উত্তরাগোষ্ঠ, তার মানে ফেরাগোষ্ঠ। আসা যায়, ফিরে যাওয়া বড় দায়। সবাই ভাবে আসে কি নিয়ে? সাধু সাবধান, ঠাড়ে ঠোরে কইব কথা, বুঝিবেন রসিক শ্রোতা, না বুঝিবে আমার মতো যত আছে মূঢ়। বড় ভজনের কথা গো, সাধু সাবধান। ভাবে এসেছি আমরা কি নিয়ে? পিতামাতা জন্ম দিল পিতৃবীজ, মাতৃরজে আমার জন্ম। ভবে এলাম, এই ভব মাঝে এসে পিতৃধন নিয়ে খেলার মাঠে কত রঙ্গরসির খেলা খেললাম। হরে কৃষ্ণ, খেলা করলাম বটে। এমন এমন সন্তান আছে দেখুন, পিতৃধন নিয়ে খেলা করে। কেউ পিতৃধন হারিয়ে ফেলে, কেউ পিতৃধন বজায় রাখে। জয় রাধে। এমন এমন সন্তান আছে পিতার ধন বজায় রাখতে পারে, আবার অনেকে হারায়ে ফেলে হাঁপানির মাঠে। জয় রাধে। ফেরাগোষ্ঠ উত্তরাগোষ্ঠ আস্বাদন করলাম। এইবার আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। শুধু রূপ গাইলে হবে না, রূপের পরে হয়তো রাসও আছে, তাই তো? আমাদের পরে একটা কীর্তনী আছে তো নাকি? তিনি গাইবে হয়তো রাস। তা যাই হোক, রাস মানে রস। একটা ব লিখতে হবে, তার পাশে একটা আকার দেওয়া হলো। এই বানান কর, একটা ব লিখলি রাস বানান কর। একটা ব লিখলি, আকার দিলি, তার পাশে একটা দন্তস্ব বসালি, রাস হলো। যতবেলা অবধি বয়ের নিচে বিন্দু না দেব রাধে রাধে, ততবেলা কিন্তু বাঁশ হবে। সাধু সাবধান, বিন্দুকে ধরে রাখতে যেন কেউ ভুলো না, আসছে। তবে রাস হলে আক্ষেপ গাইতে হয়। আক্ষেপ শুধু গাইলে হবে না, আক্ষেপ অভিসার। তার মানে তিনটি গাইব আমি। এক হবে রূপ বর্ণনা, তারপরে হবে আক্ষেপ, তারপরে হবে অভিশাপ। তাই গৌর হরি হরি বল। তারপরে শুনবেন আপনারা রাস। সর্বলীলার মুকুটমণি রাধা গোবিন্দের শ্রী শ্রী রাসলীলা। এখন গাওয়া হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, আক্ষেপ, অভিশাপ। অনেক ভুল ত্রুটি রসাভাস হবে। সন্তান ছোট বোন বলে সকলে ক্ষমা করবেন, আমি অজ্ঞ। পদাবলী কীর্তন সম্বন্ধে আমার কিন্তু কোনো জ্ঞান নাই। গুরু বলে বলিয়ান হয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। সকলের চরণের ধুলি আমার মাথায় তুলে দিয়ে আশীর্বাদ করুন, যেন কিঞ্চিত আনন্দ দান করতে পারি। জয় রাধে। শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা বড় কঠিন লীলা। কৃষ্ণের রূপ কোথায় কি আছে শুধু এটাই বর্ণন হবে, রূপ বর্ণনা। তো আমি কৃষ্ণের রূপ বর্ণনা শুরু করব। তো রূপ গাইবার আগে গোবিন্দের মুখের বর্ণনাটা আগে করি, কেমন? মুখ
শুধু কীর্তন শুনলে হবে না, আপন সদ্গুরুদেবের চরণ হৃদ মন্দির মাঝে ধরে সাক্ষাৎ লীলা দর্শন করুন। কীর্তন গাইছে কে, রূপ বর্ণন করছে কে? আমি কিন্তু উপলক্ষ মাত্র। কীর্তনিয়া মুক্তি বিশ্বাস, আমি কিন্তু উপলক্ষ। এখন কিন্তু আমি বিশ্বাস নাই, অবিশ্বাস। মানে এখন মণ্ডল টাইটেল। শ্বশুরবাড়ির ক্ষেত্রে টাইটেল মণ্ডল, কিন্তু মণ্ডল বললে আমাকে কেউ চেনে না, বিশ্বাসই বলে, কিন্তু মণ্ডল তো বলতেই হবে। তা যাই হোক, কীর্তন গাইছে স্বয়ং রাধারানী, আমি কিন্তু উপলক্ষ মাত্র। রূপ বর্ণনা করছে স্বয়ং রাধারানী, শুনছে কারা? আপনারা সকলে ভাবুন, রাধারানীর মুখে আমরা কীর্তন শুনতে বসেছি সখী অনুগত হয়ে। সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলে না পাই কেউ ব্রজেন্দ্র নন্দনে। বক্তা রাধারানী, শ্রোতা সখীগণ, কীর্তন হচ্ছে কোথায়? স্থান কোনটা? এই জেলের হাট, তাই তো? এই জায়গাটার নাম কি? এই স্থানটা কিন্তু আর জেলের হাট নয়, নববৃন্দাবন। স্থান বৃন্দাবন, আশ্রয় সচিদানন্দ বিগ্রহ। বক্তা রাধারানী, শ্রোতা সখীগণ, বিষয় শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। সন্ধ্যাবেলায় লোকারণ্য ছিল। এখন সবার ভাগ্যে কিন্তু কীর্তন জোটে না, অল্প ভাগ্যের কথা নাই গো। যাই হোক, অনেক ত্রুটি হবে, সন্তান ছোট বোন বলে সকলে ক্ষমা করবেন। শ্রীমতী রাধারানী আমার বললেন, সখীরে, অসাকালে, অসাকাল মানে সন্ধ্যাবেলায়, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল। অপরাহ্ন মানে বৈকাল বেলায়, বিকাল। সন্ধ্যাবেলায় অপরাহ্ন, অপরাহ্নকালে কলসি কক্ষে লয়ে জলানার ছলে গিয়েছিলাম যমুনার ঘাটে প্রাণবধূর দর্শন করব বলে। জলানিতে গিয়ে আমার প্রাণবধূকে দেখে এলাম, সেই বধূর রূপের বর্ণনা আমি করব। তোরা চিত্ত নিবেশ করে শ্রবণ কর। দুঃখ আমার এটা, যে দেখতে পায় সে বলতে পারে না, যে বলতে পারে সে দেখতে পায় না। বলতে পারে কে? বদন, কিন্তু বদনের দেখবার ক্ষমতা নাই। নয়ন দেখতে পায়, কিন্তু নয়নের বাক শক্তি নাই, বলবার ক্ষমতা নাই। তাই দেখা নয়ন, বলা বদন, বদনে বলবো। তোরা চিত্ত নিবেশ করে শ্রবণ কর। বিধি যদি মোর শত শত বদন দিত, শত শত বদনে শত শত নয়ন দিলে, শত শত নয়নে কৃষ্ণের রূপ দর্শন করে শত শত বদনে কৃষ্ণের রূপের বর্ণনা করতাম, তবুও এই বদনে কুলাবে না। আমি বলি, তোরা শোন, দর্শনে কি করে এলাম, কি দেখলি বল। এই চিত্ত নিবেশ করে শ্রবণ করবি তা, আন কথা বলবি না তো। কেন? কৃষ্ণ কথা বলবার মতো বক্তা মিলে লাখো লাখো, কিন্তু শ্রোতা মিলা ভাব। কৃষ্ণ কথা বলবার মতো কীর্তনিয়া পাওয়া যায়, পয়সা দিলে বড় বড় কীর্তনিয়া পাওয়া যায়। বড় কীর্তনিয়া কোনটা বলতে পারবে? বড় কীর্তনিয়াকে আমি তো খুঁজে পাই না, বড় কীর্তনিয়া। জয় রাধা। কিন্তু শ্রোতা মিলা ভার কীর্তনিয়া অনেক পাওয়া যায়।
বক্তা মিলে, কিন্তু শ্রোতা বাঁধানো শ্রোতা কয়জন পাওয়া যায়? কোটিতে গুটিত, কোটিতে গুটিত মানে 1 কোটিতে 1টা শ্রোতা পাওয়া যায়। সোনা বাঁধানো শ্রোতা আমি পেয়েছি, তার সঙ্গে আমিও আমার প্রিয় ভক্তগণ পেয়েছি। আমি বলি, আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করুন। কেমন? সখী রে আমখা মন্ডলা, হলুদ ধ্বনি হরে ধ্বনি, যেতে সারদা সুধা কর, ও মুখ মণ্ডল জিতে শারদ সুধা কর, ললিতারে মন্ডল যেতে শারদ সুধা করো। এটা হলো পদাবলী কীর্তন। মণ্ডল জিতে শারদ সুধা কর, তনুরুচি তরুণ তমাল আর তনু রুচি তরুণ তমাল মাল মাল, দেখে এলাম আমি দেখে এলাম, আমি এই এখনি দেখে এলাম, আমি এখনি দেখে এলাম, ওগো যমুনায় জল আনিতে গিয়ে এই এখনি দেখে এলাম। ওগো যমুনায় জল আনতে গিয়ে আমার প্রাণ বোধন বদন কমল, যমুনায় জল আনতে গিয়ে আমার প্রাণ বধূর বদন কমল, এখনি দেখে এলাম, আমি এই এখনি দেখে এলাম। আমার পরাণ বধুর বদন কমল, সে যমুনায় জল আনিতে গিয়ে এখনি দেখে এলাম, আর বধূ বদন কমল, এখনি দেখে এলাম, আর বধূর বদন কমল। দেখে এলাম। অমুখমণ্ডল, সমুখ কিন্তু নয়, অমুখ সাক্ষাৎ দর্শন করছে। এইমাত্র দেখে এলাম, তোদের কাছে বলছি, তোরা চিত্ত নিবেশ করে শ্রবণ কর। জয় রাধে। আমি দেখে এলাম যমুনার ঘাটে আমার প্রাণবধূ দাঁড়ায় আছে, মুখমণ্ডলখানি যেতে শারদ সুধা করো। সুধাকর মানে দেখো, সুধাকর কার নাম জানো? সুধাকর জানো না? চাঁদের আর এক নাম সুধাকর। রাধে রাধে। চাঁদ শারৎকালের